নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমাদের বন্ধু মহামিলন পর্বের দ্বিতীয় অধ্যায়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আরও কিছু আনন্দের মুহূর্ত, আরও কিছু মজার মুহূর্ত। সত্যি কথা বলতে কি, এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে পেরে আমি সত্যিই গর্বিত। এই যে দেখছেন বন্ধুদের অমলিন এবং পবিত্র হাসিখানা, এই হাসি মাখা মুখটার অন্য কোনো ব্যাখ্যা হতে পারে কি? এখানে আমার এক বান্ধবী তার ছেলের উপনয়নের জন্য আমাদের নিমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু তাকে তার সাথে আমরা মজা করছি যে সে কথা বলবে কি, হাসতে হাসতেই গড়িয়ে পড়ছে। যাই হোক, আবার হয়তো আমাদের দেখা হতে পারে তার ছেলের উপনয়নের জন্য। এবং এর ফাঁকে ফাঁকেই স্কুল চলাকালীন কী ধরনের মজা আমরা করতাম, বা পারিবারিক ক্ষেত্রেও এখন আমাদের সাংসারিক জীবনেও অনেক ঘটনা, অনেক স্মৃতি আমরা চারণ করতে করতে মজা করছিলাম। যাই হোক, এবার আমাদের দুপুরের খাওয়া পর্ব শুরু হলো। খাওয়া পর্বও ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু এত সুস্বাদু রান্নাবান্না হয়েছিল। আসলে বোধহয় যখন কোনো অনুষ্ঠানটা খুব আনন্দের হয়, মনের মিল হয় মানুষগুলোর মধ্যে, এবং পুরো দিনটা পবিত্রতার মধ্যে কাটে, খুব সুন্দর কাটে, খুব পজিটিভ কাটে, তখন বোধহয় সব কিছুটাই ভালো হয়। অদ্ভুত সুন্দর একটা চিকেনের আইটেম আমরা খেলাম, সাধারণ চিকেন কষা, কিন্তু এত সুন্দর, শুধুমাত্র ভাত আর চিকেন আলুর কষা, সেটা সত্যিই এত অপূর্ব হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল, এবং আমার শুধু না, সকলের ভীষণ ভালো লেগেছিল। এখানে মাসিমণি আমাদের খাবার সার্ভ করছেন, বলছেন, তোরা বস, তোরা খেতে বস, তোরা আনন্দ কর, হই হই কর, আমি তোদের ঠিক ঠিক খাবারভাবে বেড়ে দিচ্ছি, তোরা হই হই কর, হই হই করে খা, একসাথে বসে খা, নাহলে আর একসাথে খাওয়া হবে না। যাই হোক, এখানে একে অপরের বিয়েতে কী ধরনের কাণ্ড কারখানা ঘটেছে, অনেক ক্ষেত্রে সেটা খুবই ভীষণ মজার একটা ঘটনা ঘটেছে। তো সেই নিয়ে একে অপরের পিছনে বেশ মজা করা হচ্ছে, এবং সেই নিয়ে হাসাহাসি চলছেই। আর আমরা সত্যি কথা বলতে কি, দীর্ঘ এতগুলো বছর পরে আবার সেই সব স্মৃতিচারণ করতে করতে ভীষণই আনন্দ পাচ্ছি। যাই হোক, দুপুরের খাওয়াটা আমাদের খুব আনন্দের সঙ্গেই কাটলো, আর বেশ তৃপ্তি পেলাম আজকের এই দুপুরের খাওয়া দাওয়া পর্বে। এখানে কেউ কেউ দই এনেছিল, কেউ কেউ মিষ্টি এনেছিল, যার এলাকায় যে খাবারগুলো খুব ভালো পাওয়া যায়, ঠিক সেই খাবারগুলো। এখানে দেখলেন ভাত রয়েছে দুপুরের আয়োজনে, চিকেন কষা, পনিরের একটা আইটেম ছিল, কেননা একজন আছেন যিনি চিকেন খান না, চাটনি, পাঁপড়, তার সাথে ছিল দই, এবং তার সাথে ছিল বেকড রসগোল্লা। এটা আর কি, যার যেটা পছন্দ, সেখানকার ভালো খাবার সে সেটা নিয়ে এসেছে। একজন বান্ধবী এনেছিল পান, একজন বান্ধবী এনেছিল কোল্ড ড্রিঙ্কস, আর অবশ্যই আইসক্রিম না থাকলে তো কোনো অনুষ্ঠানে যেন মনে হয় না সম্পূর্ণ হয়েছে, বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসে। আর এক বান্ধবী এনেছিল 1995 আমরা কজন লেখা এগলেস ম্যাঙ্গো কেক। আর ছোট্ট পুচকি একটা বাচ্চাকে দেখলেন ঘুরে বেড়াতে, সেই বাচ্চাটির জন্মদিনটা আমরা আগামী সেলিব্রেট করে ফেললাম। আসলে এর আগের বারে যখন ও এসেছিল, তখন ওকে নিয়ে আমরা সেভাবে কোনো অনুষ্ঠানই করতে পারিনি। তো আসলে ওর কথাটা আমাদের অতটা মাথাতেও হয়তো আসেনি, কিন্তু এবছরে আমরা মনে রেখে দিয়েছিলাম, তাই সামান্য কিছু উপহার ওর হাতে তুলে দিলাম। আর তার সাথে আমরা সব বন্ধুরা মিলে এই কেকটা কেটে, আর বাচ্চাটা ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ উপভোগও করেছে এই বিষয়টাকে। এই হাসি মুখগুলো দেখে মনে হচ্ছে না যে সত্যিকারের বন্ধুত্ব বোধহয় এটাকেই বলে। এত বছর পরেও এই যে মনের টানে, কে হরিদ্বার থেকে, কে পানিপথ থেকে, কে গুজরাট থেকে, এবং পশ্চিমবঙ্গের মধ্যেও বিভিন্ন জায়গা থেকে ছুটে ছুটে আসে সারা সংসারটাকে গুছিয়ে, একটা গোটা দিন এইভাবে আমরা নির্মল পবিত্রময় একটা দিন কাটাবো বলে, নির্ভেজাল একটা দিন। সেখানে শুধু হাসি, মজা, আনন্দ, একে অপরের আনন্দকে, সুখকে ভাগ করে নেওয়া, কাঁধে হাত রেখে বলা, বন্ধু পাশে আছি, সাথে আছি।